আজকের একটা অনুপাত সমানুপাতের উপরে অঙ্ক এনেছি। দেখো, এক্স আপন এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইজ ইকুয়াল টু ওয়াই আপন ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজ ইকুয়াল টু জেড আপন জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান 1 আপন এ প্লাস বি প্লাস সি। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব? প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে 1 আপন এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো কিভাবে করছি, সলভ। অতএব প্রতিটি অনুপাতের মান এটা হবে। তাহলে এটা আমরা বের করব। প্রতিটি অনুপাতের মান কি করে বের করব? দেখো, প্রতিটি অনুপাতের লবগুলির সমষ্টি, লবগুলির উপরে থাকে লব, লবগুলির সমষ্টি কে হরগুলির সমষ্টি দ্বারা ভাগ। সমষ্টি দ্বারা ভাগ মানে নিচে বসবে, এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু প্রতিটি অনুপাতের মান 1 আপন এ প্লাস বি প্লাস সি, তাহলে প্রতিটা অনুপাতের মান আমাদের বের করতে গেলে কী করতে হবে? নিয়মটা হচ্ছে লবগুলির সমষ্টি কে হরগুলির সমষ্টি দ্বারা ভাগ। তাহলে অতএব আমরা লিখব এই সূত্রানুসারী। তাহলে লবগুলোর সমষ্টিটা কী? লবগুলোর সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রথম অনুপাতের লব এক্স, দ্বিতীয় অনুপাতের লব ওয়াই এবং তৃতীয় অনুপাতের লব হচ্ছে জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো। এবার হরগুলির সমষ্টি, তাহলে প্রথম অনুপাতের হর কি আছে? এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস দ্বিতীয় অনুপাতের হর কি আছে? ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস তৃতীয় অনুপাতের হর হচ্ছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তাহলে প্রতিটি অনুপাতের মান সমান আমরা বের করব। দেখো, এইবার একটু সাজিয়ে লিখব, অন্য কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, উপরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো, আগে এক্সগুলোকে সাজাবো, তারপরে ওয়াই সাজাবো, তারপরে জেড সাজাবো। তাহলে এক্স এ, এটা আমরা লিখছি এক্স এ। এরপরে এক্স বি খোঁজো, এক্স বি প্লাস এক্স বি, তারপরে এক্স সি দেখো আছে প্লাস এক্স সি হলো। এরপর আমরা ওয়াইটাকে সাজাবো। দেখো, ওয়াই এ, দেখো প্লাস এই হচ্ছে ওয়াই এ প্লাস ওয়াই বি, এই হচ্ছে ওয়াই বি, তারপরে ওয়াই সি প্লাস এবারে জেড এ কোথায় আছে? দেখো জেড এ, এটা আমরা ডবল বক্স দিয়ে বোঝাচ্ছি। জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি প্লাস জেড সি। সবগুলো হয়েছে। দেখো, এটা মার্কিং হয়েছে, এটা মার্কিং হয়েছে, এটা মার্কিং হয়েছে, এটা মার্কিং হয়েছে, এটা মার্কিং, এটা মার্কিং, এটা মার্কিং, এটা মার্কিং, সবগুলো নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা কি করব? দেখো, উপরে থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইখানটা দেখো কি কমন উঠবে? এখান থেকে এই পর্যন্ত এক্স কমন উঠবে। এক্স যদি কমন নিই, এ প্লাস বি প্লাস সি। আবার দেখো প্লাস এখান থেকে আমাদের এই পর্যন্ত ওয়াই কমন উঠবে,
এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত জেড কমন উঠবে, প্লাস জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি হলো। তাহলে তিনটে হলো, এই একটা, এই একটা, এই একটা। তার তিনটের মধ্যে আমাদের কি কমন উঠবে? এই একটা, এই একটা, এই একটা। এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন উঠবে। উপরে আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে আমাদের এ প্লাস বি প্লাস সি। যদি কমন নিই পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ এটা উঠে গেল, এটা উঠে গেল, এটা উঠে গেল। তাহলে অতএব যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো বলেছে নট ইজ ইকাল টু 0, সুতরাং লব ও হরকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করিয়া পাই। দেখ তাহলে আমাদের এটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করলে এটা 1 হয়, এটাওকে ভাগ করলে এটা 1 হয়। তাহলে অতএব পড়ে থাকছে কি আমাদের? উপরে থাকছে 1, নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। তাহলে প্রতিটি অনুপাতের মান এইটার সঙ্গে মিলে গেল, এটা প্রমাণিত। থ্যাংক ইউ।